হরে কৃষ্ণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জন্মাষ্টমীর পরবর্তী কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী ব্রত কবে পালন করতে হবে, 29 আগস্ট বৃহস্পতিবার নাকি 30 আগস্ট শুক্রবার। এছাড়াও আমরা সারা বিশ্বের বিভিন্ন স্থানের পালন সময়সূচি জানাব, যা 149টি স্থানে প্রযোজ্য। আপনারা আমাদের সাথেই থাকুন, কারণ আজ আমরা এই পবিত্র একাদশী ব্রতের মাহাত্ম্য এবং সঠিক তারিখ নিয়ে আলোচনা করব। অনেকেই এই ব্রতের তারিখ নিয়ে দ্বিধাগ্রস্ত হচ্ছেন। ভারতের বেশিরভাগ স্থানে এই ব্রত পালন করতে হবে 30 আগস্ট শুক্রবার। তবে কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ভারতের পূর্বাংশের অন্যান্য স্থানে এই ব্রত পালন করতে হবে 29 আগস্ট বৃহস্পতিবার। এই পার্থক্যের কারণ হচ্ছে কিছু স্থানে মহাদ্বাদশী যুক্ত রয়েছে, যা মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে প্রযোজ্য। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে এই ব্রত পালন করতে হবে 29 আগস্ট। অন্যদিকে দিল্লি, মুম্বাই এবং ভারতের অন্যান্য অংশ, নেপাল, শ্রীলঙ্কা এবং ওমানে এই ব্রত পালন করতে হবে 30 আগস্ট। সঠিক তারিখে অন্নদা একাদশী পালন করতে হলে আপনার অবস্থান অনুযায়ী স্থানীয় সময় অনুসরণ করবেন। যদি আপনি পশ্চিমবঙ্গে থাকেন, তবে 29 আগস্ট ব্রত পালন করুন। দিল্লি, বৃন্দাবন, বেঙ্গালুরু বা মুম্বাইতে থাকলে 30 আগস্ট ব্রত পালন করুন। অন্নদা একাদশী ব্রতের উল্লেখ ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাওয়া যায়, যেখানে মহারাজ যুধিষ্ঠির ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য বিষয়ে শ্রীকৃষ্ণের কাছে জানতে চান। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী সমস্ত পাপ বিনাশকারী এবং যারা এই ব্রত শ্রদ্ধার সাথে পালন করেন তারা পাপমুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণ করলেও পাপ বিনাশ হয়। এই একাদশী নিয়ে একটি পৌরাণিক কাহিনীও আছে। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র তাঁর পূর্বকর্মের ফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য নিজেকে, তাঁর স্ত্রী ও পুত্রকে বিক্রি করতে বাধ্য হন। অনেক কষ্ট সত্ত্বেও তিনি তাঁর সত্যবাদিতার প্রতিজ্ঞা রক্ষা করেন। একদিন গৌতম মুনি তাঁর কাছে এসে অন্নদা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন। মুনির পরামর্শ মতো রাজা এই ব্রত পালন করেন এবং তাঁর সমস্ত দুর্ভোগের অবসান ঘটে। একাদশী পালন করতে হলে সকল প্রকার শস্য ও আটা, ময়দা, সুজি ইত্যাদি পরিহার করতে হবে। যারা নির্জলা উপবাস করতে পারেন তাদের জন্য এটি সর্বোত্তম। যদি এটি সম্ভব না হয়, তবে ফলমূল, জল, দুধ এবং সেদ্ধ আলু, সাবুদানা ইত্যাদি গ্রহণ করতে পারেন। পালনের দিন সূর্যোদয়ের পর স্থানীয় সময় অনুযায়ী ব্রত ভঙ্গ করতে হবে। পালনের সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন: ওম নমো ভগবতে বাসুদেবায় একাদশী ব্রতম পূর্তায় নমামি পবিত্রম একাদশীন শুদ্ধায় নমঃ। এবার আমরা বিভিন্ন স্থানের পালনের সময়সূচি জানিয়ে দেব। বাংলাদেশ, ব্রত পালন 29 আগস্ট, পালন সময় সকাল 8:21 থেকে 9:46 পর্যন্ত। পশ্চিমবঙ্গ, ব্রত পালন 29 আগস্ট, পালন সময় সকাল 7:51 থেকে 9:30 পর্যন্ত। দিল্লি, ব্রত পালন 30 আগস্ট, পালন সময় সকাল 5:59 থেকে 10:14 পর্যন্ত। মুম্বাই, ব্রত পালন 30 আগস্ট, পালন সময় সকাল 6:23 থেকে 10:33 পর্যন্ত। এইভাবে আপনি যে স্থানে আছেন সেই স্থানীয় সময় অনুসারে সঠিকভাবে অন্নদা একাদশী ব্রত পালন করতে পারেন। পালনের সময় মন্ত্রটি উচ্চারণ করতে ভুলবেন না এবং দিনের বাকি সময়টা ভগবান কৃষ্ণের নাম স্মরণ, শাস্ত্র পাঠ এবং পূজা অর্চনা করে কাটান। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
হরে কৃষ্ণ।